إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি যতই তুমি দিলে নতুন বাইবের আদর ক্ষুদ্র সজন যতই তুমি দিলে নতুন বাইবের আদর ক্ষুদ্র সজন খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের বাণী খোদা শ্রেষ্ঠ নবী দিলে মোরে তনিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ রাসূল দিলে মোরে তনিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের বাণী খোদা তোমার মেহেরবানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না আমার মায়ার নবী মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত কইল না, পর্দা পুশিদা ছাইরো না, আমার মায়ার নবীকে কইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি তোমার বন্ধু হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি তোমার বন্ধু হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া দান আদায় করি, জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে আসা নিজের চেষ্টা থাকা এবং আল্লাহ পাকের ভাগ্য লাগে, রহমত লাগে, দয়া লাগে। হাদিসের মধ্যে আছে, এটা কোরআনেরও কথা, যখন তোমাদের জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমরা যাবতীয় কাজকর্ম থেকে ফারেক হয়ে নামাজে আসার জন্য, মসজিদে আসার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কোরআনের মধ্যে আসে। সাহাবায়ে কেরাম যখন যে কোনো কাজ করতেছিলেন, যেমন আপনার লাকড়ি ফাড়তেছিলেন, কুরআন মাথার উপরে উঠেছে, কোপ দিবে, এমন সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে গেছে। এই কুরআন উপরে যে উঠাইছে, এই উপরে পিছন দিক দিয়ে ফালাই দিয়া তারপর তারা গোসল করে ওযু করে পবিত্র হয়ে তারা মসজিদের মধ্যে চলে আসতো। আজানের পরে পরে আর তারা কোনো কাজ করতেন না। কিন্তু আমাদের মাথার মধ্যে শয়তানে ঢুকাই দেয় যে মাত্র আজান দিছে, হুজুরে বয়ান করব, তারপরে সুন্নতে আমরা সুন্নত করব, সময় দিবে, খুতবা পড়বে, তারপরে আসে নামাজ। 12:15 12:30 আজান হয়, 1:30টায় নামাজ। এত আগে গিয়ে কী লাভ? এত আগে গিয়ে যে কী লাভ? এই লাভটা শুনলে এটা শয়তান ভালো করে জানে যে এই লাভটা যে কী হয়, এটা আমরা জানি না, কিন্তু শয়তান জানে যে জেনে ইনকাম সে নেকি অর্জন করবে, শয়তানের আগুন ধরে যায় শরীরে। ইমানদাররা মসজিদের মধ্যে আগে এসে বসলে সওয়াব তো হবেই, বরং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আপনারা তো এটা সবাই জানেন এই হাদিস, যে আগে আসবে এক উট কুরবানির সওয়াব, পরে মহিষ, গরু, বকরি, এইভাবে সওয়াব বন্টন হতে থাকে। তো নবীজি বললেন যে যখনই আজান হয়ে যায় তোমরা কাজকর্ম সমস্ত কিছু থেকে ফারেক হয়ে যাও। কিন্তু শয়তানে ঢুকায় আমাদের ভিতরে আরো অনেক সময় আছে, হাতের কাজটা শেষ করালো, অমুক কাজটা শেষ কর, যেটা দর্শক এটা আবার নামাজ করে এসে আবার ধরবি, শরীরের মধ্যে আবার কাদামাটি লাগাবি, এটা একবারে শেষ করা তারপরে নামাজে যা, বহু সময় বাকি আছে। শয়তান এই ধরনের চক্রান্ত আমাদের ভিতরে ঢুকাই দেয়। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে এটা পারে নাই, কারণ ওই সাহাবী ভাবলেন যে আমি যদি লাকড়ি ফাড়তে থাকি তাহলে আমার মন চাবে যার 2-3টা লাকড়ি আছে এগুলো আমি ফেরে একবারে নামাজে যাই, তখন আমার নামাজের সময়টা লস হয়ে যাবে।
আমি আগে আগে যাইতে পারবো না। এই জন্য কুড়াল দিয়া আজানের পরে তিনি আর একটা কোপ দেন নাই, পিছন দিক দিয়ে কুড়াল ফলাই দিয়া তারপর তিনি মসজিদের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আয়সা করেন তাহলে আপনার কাজ সহজ করে দিন। আমার দিকে তাকান, কিতাবের মধ্যে আসছে জুমার নামাজের আজান হয়ে গেছে, এক ব্যক্তি বড় বড় ঝামেলার মধ্যে পড়ে গেলেন, তার ঘরের ভিতরে খাবার নাই, সেজন্য তিনি গম ভাঙানোর জন্য মেশিন ঘরের মধ্যে গমের বস্তা নিয়ে গেলেন, মেশিন ঘরের মধ্যে গমের বস্তা নিয়ে গেলেন। উনি যদি গম ভাঙায়া আটা আনে তাহলে ওনার খাবারের ব্যবস্থা হবে। আবার জমির মধ্যে তিনি চাষাবাদ করবেন, জমির মধ্যে পানি ছেড়ে দিছে, এখন ওনার জমিটা এরকম অবস্থায় আছে যে উনি যদি নিজে না থেকে জমির মধ্যে পানি না নেয়, পরবর্তীতে পানি লোয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। জমির মধ্যে পানি লোয়াটাও দরকার। আবার ওনার একটা গরু ছিল, গরুটাও এক জায়গার মধ্যে খোঁড়াই দিছে, এখান থেকে দড়ি রসে ছিঁড়া গরুটাও ছুটে গেছে গা, কারণ গরু বিশ্রয় পাইতেছে না, জমির মধ্যে পানি লোয়া দরকার। এদিক দিয়ে মেশিন ঘরের মধ্যে গম দিয়ে আসছে, এটাও ভাঙায় আনা দরকার। তিনটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এই সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। উনি কি গরুই খুঁজবে, নাকি জমির মধ্যে পানি নিবে, নাকি মেশিন করে গিয়া গম ভাঙায় আটা বানায় বাড়িতে দিয়ে আসবে, নাহলে তো দুপুরে খাবারও খাইতে পারবে না। তিনটা ঝামেলার মধ্যে ওই লোকটা পড়ে রইলেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন, কাজগুলো আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহ যেহেতু আমাকে মসজিদের মধ্যে ডাক দিছে, আমার গরু চলে যায় যাক, ক্ষেতের মধ্যে পানি নেওয়ার দরকার নাই, মেশিন ঘর থেকে আটাও আনার দরকার নাই, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তিনি আমার কাজ সহজ করে দিবেন, আমি মসজিদের মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ। তাই আলাদা বসো, কি শুরু করে প্রতি সপ্তাহে একটা কথা কেউ বলবা না, সামনের দিকে আসো, কাতার বন্ধ হয়ে সবাই বসো। গত সপ্তাহে তো তোমাদের পক্ষেই বলছি যে পোলাপান একটু দুষ্টামি করবে, এই করবে, সবসময় নরম বললে তো আর হয় না, বোঝো না তো নরম। মসজিদে আসছো, সওয়াব হবে, চুপ করে বসে থাকো, আমি কি বলি সেটা শুনো। ওই লোকটি এবার গরু ছুটে গিয়েছে, জমির মধ্যে পানি দেওয়া দরকার, আবার মেশিন ঘরের মধ্যে গম রেখে আসছে, আটা ভাঙাবে, না হলে দুপুরে খাবারও খাইতে পারবে না। এই সময় জুমার নামাজের আজান হয়ে গেল। লোকটিকে এবার নামাজে আসবে নাকি গরু গাবি খুঁজবে, নাকি জমির মধ্যে পানি লোবে, নাকি দোকান থেকে আটা ভাঙায় নিয়ে আসবে? এবার লোকটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। লোকটি এবার সিদ্ধান্ত নিল, আমি মসজিদে চলে যাব, জুমার নামাজ আমি আদায় করব, আমার দুনিয়ার ক্ষতিগ্রস্ত আমি হয়ে যেতে পারি, কিন্তু নামাজ না পড়ে যে ক্ষতি হবে এটা দুনিয়ার ক্ষতির চেয়ে আরো বেশি, আমি নামাজের মধ্যে চলে যাব। লোকটি এবার জুমার নামাজ আদায় করলেন, মোনাজাত করলেন, সুন্নত পরে যখন বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির গেটের মধ্যে যখন লোকটি প্রবেশ করলো, লক্ষ্য করে দেখলেন, এই লোকটি লক্ষ্য করে দেখলেন তার বাড়ির মধ্যে হারানো গাভী দিয়ে বাঁধা রয়েছে। এবার লোকের ওয়াইফ, ওনার স্ত্রী রান্নাঘরের মধ্যে রুটি বেলতেছে, অবাক হয়ে ডাক দিয়া বললেন, হে আমার স্ত্রী, আমি তো দোকানের মধ্যে আটার বস্তা রেখে গিয়েছিলাম, আমি তো গম ভাঙায় আনতে পারি না, কে তোমাকে দিয়ে গেল? স্ত্রী বললেন, অপরিচিত একজন ব্যক্তি আটা ভাঙায় তারপর আমার বাড়িতে দিয়ে গেল, আটার বস্তা দিয়ে গেল, আর গরুটি দেখলাম আমনে আমনে নিজে নিজে আমার বাড়ির মধ্যে চলে আসলো, আমি গরুটিকে ধরলাম, গাছের সাথে বাঁধলাম। এবার ওই লোকটি যখন জমির মধ্যে গেল, গিয়া দেখলেন জমির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানিও চলে আসলো। লোকটি এবার মাওলার দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, আমি আপনার হুকুম পালন করেছি একটা, কিন্তু আপনি আমার দরকার প্রয়োজন পূরণ করেছেন তিনটা। সুবহানাল্লাহ। খেলা জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন এই দিনের গুরুত্বটা অনেক বেশি। সপ্তাহে যে 7 দিন হয়, 7 দিনের মধ্যে সবচেয়ে যে উত্তম হলো এই জুমার দিন। শুধু দুনিয়াতে নয়, এই জুমার দিনের গুরুত্ব এবং এই দিনের মাহাত্ম্য থাকবে হাসরেও
থাকবে জান্নাতের ভিতরে পর্যন্ত। হাশরের ময়দানে জান্নাতের ভিতরে পর্যন্ত এই শুক্রবার দিনকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে অনুষ্ঠান করবেন, সভা করবেন। রব্বুল আলামিন একটা অনুষ্ঠান সাজাইবেন। সমস্ত জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদের সঙ্গে যা যা ওয়াদা করেছিলাম, আমার হুকুম পালন করলে এই এই পাইবা, জান্নাতের মধ্যে এই এই পুরস্কার নাজ নেয়ামত পাইবা, তোমরা কি তা পাইছো? তখন সাধারণ মানুষ বলবে যে আল্লাহ হ্যাঁ সব পাইছি, হ্যাঁ যেরকমটা কল্পনা করি নাই, কল্পনার চেয়ে বেশি পাইছি। তখন আল্লাহ পাক বলবেন, আরো কি কোনো কিছু পাওয়ার বাকি আছে, কোনো প্রয়োজন আছে? তখন উম্মতের আলেমরা বলবে ওই সময় যে আল্লাহ হাশরের ময়দানে তো আপনি রাগান্বিত ছিলেন, আপনাকে ডরে ভয়ে আমরা ভালোভাবে দেখতে পারি নাই, মন ভরে দেখতে পারি নাই। রব্বুল আলামিন আমাদের একটা আবদার ছিল, আপনি যদি হাশরের ময়দানে এই জান্নাতের বিচারের পরে যে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে আসলেন, আমরা যদি আপনাকে এক নজর মন ভরে দেখতে পারতাম তাহলে আমাদের মনে খুব শান্তি লাগতো। এই একটু আক্ষেপ, এই আশা, এই একটা দাবি আপনার কাছে আমরা রাখলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, যেহেতু আমাকে দেখবা তো এমনি আর দেখবা কেন, একটা অনুষ্ঠান করি, একটা প্রোগ্রাম করি, প্রোগ্রামের মাধ্যমে সমস্ত নবীরা থাকবে, সমস্ত নবীদের উম্মতেরা থাকবে। এই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ তাআলা এই অনুষ্ঠানটা সুন্দর করে সাজাবো। কোনো একটা ধনী ব্যক্তি যদি অনুষ্ঠান করে তার অনুষ্ঠানটা উন্নত মানের হয়, কোনো এমপি মন্ত্রী যদি অনুষ্ঠান করে সেটা আরো উন্নত মানের হয়, কোনো দেশের পক্ষ থেকে যদি অনুষ্ঠান করে সেটা আরো উন্নত হয়। কিন্তু সমস্ত কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি যে অনুষ্ঠানটা করবে সেটা কত উন্নত, সেটা কত সম্মানিত, ঠিক কিনা বলেন? বললেন যে অনুষ্ঠানের মধ্যে আমি সভাপতি বানাবো, প্রধান অতিথি বানাবো, বিশেষ অতিথি বানাবো। এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে আমার নবী, আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবেন দাউদ নবী, আর সভাপতি থাকবো আমি নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে এই অনুষ্ঠানের সভাপতি থাকবে। অনুষ্ঠানের সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থাকবেন। অনুষ্ঠান যখন সাজাবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন এই অনুষ্ঠানের মধ্যে কিভাবে লাইটিং করব, কিভাবে সাজাবো, এই অনুষ্ঠানটাকে আকর্ষণীয় কিভাবে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিভিন্ন জায়গা দিয়ে ছিদ্র দিয়ে আমার নূরের পর্দার ঝলক আমি ওই অনুষ্ঠানের মধ্যে ছাড়বো। অনুষ্ঠানটা আলোকিত হয়ে যাবে, গোল্ডেন কালার হবে, সোনালী কালার হবে। আর ওই অনুষ্ঠানের মূল বাতি হলো, মূল আকর্ষণ হলো আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক। সুবহানাল্লাহ। আমার বন্ধুর চেহারা মুবারকের আলো থাকবে মূল আকর্ষণ। এটার আলো দিয়েই পুরো অনুষ্ঠান আলোকিত হয়ে যাবে। অনুষ্ঠান আয়োজন করলেন। আচ্ছা, সমস্ত নবীদেরকে দাওয়াত দিলেন, সমস্ত নবীদের উম্মতদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্টেজ করবেন, এটার মধ্যে নূরের মিম্বার থাকবে। বনি ইসরাইলের যত নবী ছিল তাদের জন্য এক একটা করে নূরের মিম্বার। আর যে কুরসিটা থাকবে, যে চেয়ার থাকবে, এটা দুনিয়ার কোনো লোহা কাঠের চেয়ার না। প্রত্যেকটা জান্নাতীদের সদস্য ওই অনুষ্ঠানের মধ্যে যারা যাবে সবার জন্য একটি করে স্বর্ণের চেয়ার থাকবে। স্বর্ণের চেয়ার। আর চেয়ারের আয়তনটা কত বড় হবে বলে বুঝাইতে পারবো না, আকর্ষণীয় করে বানানো হবে চেয়ার। ওই স্টেজের মধ্যে বনি ইসরাইলের বড় বড় নবীগণ যারা ছিল তারা ওইখানে থাকবে, এবং নবীদের পরেই থাকবে সমস্ত নবীদের উম্মতদের মধ্যে নবীরা থাকবে। বনি ইসরাইলের নবীরা থাকবে আগে, প্রথম স্টেজের মধ্যে থাকবে আল্লাহ এবং ওনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে থাকবেন নবীগণ, নবীগণের পরেই থাকবে আখিরি নবীর উম্মতেরা। আমরা আল্লাহ পাক দিয়ে কবুল করে আমিন বলেন। সমস্ত নবীদের উম্মতের সবার আগে থাকবে শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীকে বলবেন, হে দাউদ নবী, দুনিয়ার মধ্যে আপনাকে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, সুন্দর কণ্ঠ আমি আপনাকে দান করেছিলাম, যে কণ্ঠ জাবুর কিতাব তেলাওয়াত করলে, পাঠ করলে সমুদ্রের মাছ নামাইতো, আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পাখি টপ করে জমিনের মধ্যে বসে যেত জাবুর কিতাব পাঠ করা, তেলাওয়াত করা শোনার জন্য। এত মধুর কোরআন তেলাওয়াত আপনি হাসরের ময়দানে, এই হাসরবাসীদেরকে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আপনি জান্নাতীদেরকে এই মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত আপনি উপহার দেন। আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন। দাউদ নবী কোরআনুল কারীম থেকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। দাউদ নবী যখন মধুর কণ্ঠে কোরআনুল কারীম থেকে জান্নাতের অনুষ্ঠানের মধ্যে, প্রোগ্রামের মধ্যে যখন তেলাওয়াত করবে, এই রকম তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা ওই অনুষ্ঠানের মধ্যে যত মেহমান ছিল সবাই হেলতে থাকবে, দুলতে থাকবে, উন্মাদের মতন তারা হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত তারা শুনতে থাকবে। একাধারে তেলাওয়াত চলবে 50,000 বছর পর্যন্ত। তেলাওয়াত শুনে তারা হেলতে থাকবে, দুলতে থাকবে, তারা কোনো কথা বলবে না কারোর সাথে, নিচের দিকে তাকায় এইভাবে হেলতে থাকবে, দুলতে থাকবে, আর তারা তেলাওয়াত শুনতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুদরতের মাধ্যমে জান্নাতের এইভাবে থাকবে সেখানে 50,000 বছর পর্যন্ত। তারপর তাদের যখন হুঁশ ফিরে আসবে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতীরা কেমন তেলাওয়াত শুনলা? তারা বলবে যে আল্লাহ, যেই মধুর তেলাওয়াত আমরা শুনছি, আমরা তো এটা কল্পনাও করতে পারি নাই, আগে কোনোদিন শুনি নাই। তখন আল্লাহ বলবেন যে এখানে শেষ না, আরো আকর্ষণ আছে, আরো মধুর তেলাওয়াত বাকি আছে। তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ, আরো মধুর তেলাওয়াত আছে, এর থেকে সুন্দর কি আরো হইতে পারে? বললো যে হ্যাঁ, মাত্র তো বিশেষ অতিথির তেলাওয়াত শুনবা, তারপরে প্রধান অতিথির তেলাওয়াত আছে, সভাপতির তেলাওয়াত আছে, এগুলো তো 1000 গুণ বেশি সুন্দর হবে দাউদ নবীর চাইতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে বলবেন, হাবিব, আপনি এবার জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনান। এই অনুষ্ঠানের মধ্যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনান, যে কোরআনের জন্য আপনি মার খেয়েছেন উহুদে, তায়েবে, এবং আপনার দান দান মোবারক শহীদ হয়েছে কাফের মুশরিকরা, এত নির্যাতন আপনাকে করেছে। এই জান্নাতের ভিতরে এই অনুষ্ঠানের মধ্যে বন্ধু আমার, আপনি জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনান। আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এবার জান্নাতবাসীদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। বন্ধু যখন এইভাবে তেলাওয়াত করতে থাকবে, জান্নাতবাসী আরো বড় অবাক হয়ে যাবে। রব্বুল আলামিন, এটা তো দাউদ নবীর চেয়ে আরো 1000 গুণ সুন্দর হয়, আরো মজা লাগে, আরো তেলাওয়াত হোক, আরো আমরা শুনতে চাই, আরো আমরা তেলাওয়াত শুনতে চাই। এবার দাউদ নবীর সময় যেভাবে তারা তেলাওয়াত শুনেছিল, 1000 গুণ মনোযোগ দিয়ে তারা অজ্ঞান হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে তারা গৈরাগুড়ি খাইতে থাকবে। এত মধুর তেলাওয়াত, হে আল্লাহ, এই তেলাওয়াত চলতে থাকুক, চলতে থাকুক, আমাদের তো বড় মজাই লাগে, বড় মজাই লাগে। রব্বুল আলামিনের আদেশ পেয়ে তার হাবিব যখন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতবাসীরা বেহুশ হয়ে ওইখানে 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। তারা ওইখানে অবাক হয়ে থাকবে, 50,000 বছর পর্যন্ত আর বেহুশ হয়ে যাবে। কোরআনুল কারীম এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা, যে আপনি যখন শহরের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে আপনি তেলাওয়াত শুনবেন, দেখবেন এক এক ইমামের কণ্ঠ এক এক রকমের। এক জায়গা থেকে একটু তেলাওয়াত শুনছেন, পরবর্তীতে আরো একটু ভালো মসজিদে যাবেন, শহর কেন্দ্রিক কোনো জায়গায় যাবেন, তখন দেখবেন ওইখানে তেলাওয়াত আরো মজা লাগে। মক্কা মদিনার মধ্যে যারা তেলাওয়াত শুনেছেন ওইখানে আরো মজা লাগে। যেমন কোরআনুল কারীম মাত্র নাজিল হইতেছে, কোরআনুল কারীম এত মুজিজা যে সূরা ফাতিহা
প্রত্যেক নামাজের প্রথম রাকাতে পড়তে হয়। লা সালাতা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ফাতিহা পড়তেই হয়। এই যে কোরআন নাজিলের পর থেকে সূরা ফাতিহা মানুষ পড়তেছে, আপনি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেছেন এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কোনোদিন কোনো একটা মানুষ বলবে না যে এত পড়তেছি ভালো লাগে না, সূরা ফাতিহা ভালো লাগে না, এটা পাল্টানো দরকার। এরকম কি কেউ বলতে পারবে? বলতে পারবে না, পারবেও না কোনোদিন। এটা মজা জিন্দেগিতে কোনোদিন শেষ হবে না। এটার মধ্যে মুজিজা আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিন্তু কোরআন ছাড়া আপনি অন্য কিছুর দিকে তাকান। বাংলাদেশের মধ্যে আগে ছোট সময় শুনতাম জনপ্রিয় গান আছে ফাটিয়ে যায়, মানে সব কিছু ফাড়ায় মাড়ায়, অনেক গানের কোনো অস্তিত্বই নেই, রাস্তাঘাটে উনি নেই, কোনো দিকে শুনি না। এটা এক সময় শুনতাম। ইদানিং কয়েক বছরের ভিতরে এটা যুবক ভাইয়েরা বলতে পারবে, একটা গান ছিল অপরাধী, এটা সব যুবকেরা শুনতো কম বেশি। অপরাধী দারুণ ভাইরাল আছে, এটা মনে হয় এখন বাংলাদেশের সবচেয়ে ভিউ হইতে পারে বেশি, শুনলাম আর কি। তো এটা অনেক দেখতাম, শুনতো, বলা মানে অটোর মধ্যে ছেড়ে দিত, রাস্তাঘাটে শুনতো, মোবাইলের মধ্যে বাজাইতো অপরাধী। বিশেষ করে যারা কষ্ট পেয়েছে তারা একটু বেশি শুনতো আর কি। কিন্তু এত বাজার পরে, এত শোনার পরে এটার এখন অস্তিত্বই নেই। এমন আর কেউ দেয় না, অটোর মধ্যেও বাজাইতে, গাড়ির মধ্যেও বাজাইতে, কি করতে। কিন্তু কোরআন নাজিলের পর থেকে সূরা ফাতিহা সহকারে কোরআনের সমস্ত তেলাওয়াত চলতেছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোনোদিন পূরণ হবে না, পুরাতন হবে না। কেউ বলবে না যে এই সূরা এতবার শুনতেছি, এটা পাল্টানো দরকার, এখন বাদ দাও, পুরাতন হয়ে গেছে, এটা কেউ বলতে পারবে না। এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? আমেরিকার মধ্যে, এটা 80-র দশকের কথা, আমেরিকার মধ্যে একটা কোরআনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে সবাই যার যার ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে। হিন্দু দাওয়াত পেয়েছে, হিন্দুদের পক্ষ থেকে পণ্ডিত, খ্রিস্টানদের পক্ষ থেকে পাদ্রী, এইভাবে বিভিন্ন ধর্মগুরু এক একজন করে দাওয়াত দেওয়া হয়েছে যে তারা তাদের ধর্মের বই, যে তাদের ধর্মগ্রন্থ আছে, এটা পাঠ করে শোনাবে। পরবর্তীতে বিচারক আছে, বিচারকরা সিদ্ধান্ত নেবে কার কার ধর্মগ্রন্থ পাঠ সুন্দর হয়েছে, লোকেরা পছন্দ করছে, এটা বিবেচনা করা হবে। তখন সবাই হিন্দুদের পক্ষ থেকে দাওয়াত দিলেন, খ্রিস্টানদের পক্ষ থেকে দাওয়াত দিলেন, বৌদ্ধদের পক্ষ থেকে এক একজন করে দাওয়াত দিলেন, তাদের ধর্মগ্রন্থ পাঠ করে শোনাবে। মুসলমানের পক্ষ থেকেও একজন কারি সাহেব দাওয়াত দিলেন। তো সবাই বললো, বাইবেল পাঠ করলো, কেউ গীতা পাঠ করলো, রাম 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 করছে। মানুষ লড়বো দূরের কথা, একটা মশাও লড়ে নাই, মানে কারো কাছে কোনো কিছু ভালো লাগে নাই। এবার সবার শেষে মুসলমান আসলো, মুসলমানের কারি সাহেব আসলো। তো তাকে সময় দেওয়া হলো 4 মিনিট। যেটা বলেন কয় মিনিট? 4 মিনিট। যে এই কারি সাহেব তেলাওয়াত করবে, মুসলমানের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবে। তো 4 মিনিট সময় দেওয়া হলো। এবার কারি সাহেবরা দেখবেন যে তেলাওয়াতের আগে একটু গলা কাশে, গলা ঠিক করে, মাইক ঠিক করে, এটা একটু মোশন করে আর কি। তো গলা ঠিক করতেছে, মাইক ঠিক করতে করতে 1 মিনিট নাই। মুসলমান দর্শক যারা আছে তারা বলতেছে যে এই কারি সাহেবরা কেন দাওয়াত দিছে, আমাদের তো মান ইজ্জত সব শেষ করে দেবে। সময় দিছে 4 মিনিট, 1 মিনিট নিচে গিয়ে শুধু গলা ঠিক করতে করতে, মাইক ঠিক করতে করতে কি পাঠ করবে আর কি আমাদের মান সম্মান রাখবে। যাই হোক, মাইক ঠিক করে এবার তেলাওয়াত করবে। 2 কানের মধ্যে হাত দিছে, হাত দিয়ে হা করে শ্বাস নিতেছে। আরো 1 মিনিট নেই, মানে শ্বাস নিতে নিতে লম্বা তেলাওয়াত করবো, তো শ্বাস নিতে নিতে আরো 1 মিনিট নেই। মুসলমান দর্শক যারা আছে তারা এই মোল্লারে দাওয়াত দিছে কেনা, আমাদের তো মান ইজ্জত সব শেষ করে দিব, দেশে কি আর কোনো মোল্লা আছেন না, কারি সাহেব আছেন না, কেন দাওয়াত দিল? 2 মিনিট আছে, কিভাবে আমরা এখানে মান সম্মান নিয়ে বের হবো, এই ধরনের মন্তব্য করতেছে। যখন কারি সাহেব শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিচারক যারা আছে কলম দিয়ে নাম্বার দিবে, তারা নাম্বার দেওয়ার আইসা হা পুরা তাকায় দিচ্ছে। এটা কি শুনলাম? যারা সুইচ টিপ দিবে, লাল বাতি ধরলে আপনার সময় শেষ, হাত আর সুইচের কাছে যায় না, এটা কি শুনলাম? মধুর তেলাওয়াতে যখন টান দিয়ে সূরা আর রহমান পাঠ করতেছিল, তেলাওয়াত করতেছিল,
সময় দিয়েছে 4 মিনিট, কিন্তু 40 মিনিট তেলাওয়াত চলছে, ওইখানে কারো কোনো খবর ছিল না। সুবহানাল্লাহ বলেন। এবার যখন কারি সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করে যখন স্টেজ থেকে নেমে যাবেন, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন, ওই আমেরিকার মধ্যে 40 জন যুবক ডাক দিলেন, হে কারি সাহেব, কোথায় যান? যাই না, আপনার সঙ্গে আমাদের কিছু কথা রয়েছে। আপনি সময় পেয়েছেন অল্প, অন্যান্য ধর্মগ্রন্থের তেলাওয়াত পাঠ তো আমরা শুনেছি, কিন্তু আপনি যে মধুর কণ্ঠে কোরআনুল কারীম পাঠ করেছেন, তেলাওয়াত করেছেন, আমরা জীবনে অনেক গান শুনেছি, কবিতা শুনেছি, ছন্দ শুনেছি, কিন্তু এই কোরআনুল কারীমের যে মজা, মধুর আমরা আর কোনো কিছু শুনতে পারি নাই। হে কারি সাহেব, কোরআন আমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই কোরআন যেহেতু এমন মধুর লেগেছে, কোরআন যার কথা তিনি তো মহান, নিশ্চয়ই এটি মহান আল্লাহ তাআলার কালাম, এটার মধ্যে আমাদের আর কোনো সন্দেহ নাই। আপনার হাতে হাত রেখে আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে যে মুসলমান হয়েছে, এটা কি কোরআনের মুজিজায় হয় নাই? কোরআনের কারণে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন পাঠ দুনিয়ার মধ্যে থাকবে, এটা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অনুষ্ঠান করে আপনার আমার বন্ধুর জবান থেকে তেলাওয়াত করে শোনাবো, দাউদ নবীর জবান থেকে তেলাওয়াত করে শোনাবো, সর্বশেষ আমি আল্লাহ তাআলা কোরআন নিজে পাঠ করে জান্নাতি বান্দাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। এবার লোকেরা যখন জাগ্রত হবে, তখন আল্লাহ পাক বলবেন, কি ব্যাপার জান্নাতীরা, কেমন তেলাওয়াত শুনলা? আল্লাহ, যেই তেলাওয়াত শুনছি আমাদের কল্পনার বাইরে, আমরা তো বেহুশ ছিলাম, জানি না কত বছর চলে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, মূল আকর্ষণ তো রয়ে গেছে, আমার কথা, আমার কালামুল্লাহ, যাকে না দেখা দুনিয়ার মধ্যে ঈমান এনেছিল, কোরআন বিশ্বাস করে নামাজ কালাম করেছে, ইবাদত বন্দেগী করেছে, সে আমি আল্লাহ তাআলা দাউদ নবীকে কণ্ঠ দিলাম, আমার বন্ধুকে কণ্ঠ দিলাম, গোটা সৃষ্টির মানুষের মধ্যে যে আমি আল্লাহ তাআলা কণ্ঠের মালিক কণ্ঠ দিলাম, সেই কণ্ঠদাতা, সেই কণ্ঠের মালিকের কণ্ঠে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না? সুবহানাল্লাহ। তারা বলবে যে হ্যাঁ, আপনার কণ্ঠতে শুনতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসর বাসীদের, জান্নাতবাসীদের মধ্যে কোরআন পাঠ করে শোনাবেন, সূরা আর রহমান, সূরা আর রহমান পাঠ করে শোনাবেন। আর রহমান, তিনি রহমান, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন আনার রহমান। আরবিতে আমি মানে আনা, আরবিতে কি বলে? আনা। আনা মানে কি? আমি। তখন এখানে আর রহমান না বলে আল্লাহ পাক বলবেন আনার রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, শিক্ষা দিয়েছি সবাইকে কোরআন। ঠিক কিনা বলেন? এই হাসরের ময়দানের পরে জান্নাতের মধ্যে যে অনুষ্ঠানটা হবে, সেই প্রোগ্রামটা হবে, আমি এই মুহূর্তে একটা দোয়া করতে চাই আপনাদেরকে নিয়ে। চিল্লায় সবাই আমিন বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ? রব্বুল আলামিন, এই জান্নাতের সুন্দর আলোচনাটা, প্রোগ্রামের আলোচনাটা আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের বড় মন চায় আমরা এই মুহূর্তে যারা এখানে উপস্থিত রয়েছি, আমার মুরব্বী বাবা, যে আমার যুবক ভাইয়েরা, ছোট আমার বন্ধু, আমার বাচ্চারা যারা এখানে উপস্থিত রয়েছেন, ছোট বাচ্চারা সহকারে, মুরব্বী বাবাজিরা সহকারে, এই মসজিদের মধ্যে, এই সমাজের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের এই বর্ণনার কথাটা আমরা শুনলাম, কিন্তু আল্লাহ আমরা ওই জান্নাতের অনুষ্ঠানের মধ্যে যেতে পারবো কিনা সেটা আমরা জানি না, কিন্তু তোমার যদি দয়া হয়, মায়া হয়, তাহলে আমরা যেতে পারবো। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমরা ফরিয়াদ জানাই, আমার সামনে যারা উপস্থিত রয়েছে, আমি গুনাহগার সহকারে ওই জান্নাতের ওই অনুষ্ঠানের মধ্যে এক কোণা দিয়ে আমাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে এবং তার হাবিবের সঙ্গে যেন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকি এবং আল্লাহ তাআলাকে দেখতে পারি এবং আল্লাহ পাকের নিজের কণ্ঠে তেলাওয়াত যেন আমরা শুনতে পারি। সকলে বলি আমিন। মা বোনরা যারা শুনতেছে তারা বলবে যে হুজুর আমগুলো গিয়ে দোয়া করলেন না, আমরা কি ওই অনুষ্ঠানে যাব না? হ্যাঁ, মা বোনেরাও যাবে ওই অনুষ্ঠানের মধ্যে, মা বোনরাও থাকবে এক সাইডে, আমরা থাকবো এক সাইডে। আল্লাহ পাক যেন মা বোনদেরকেও ওই অনুষ্ঠানের মধ্যে জায়গার ব্যবস্থা করে দেয়, ওই অনুষ্ঠানের মধ্যে যেন মা বোনরাও যেতে পারে। যারা বলে তো আমিন। এবার ওই অনুষ্ঠানে টিকিট পাইতে হবে, টিকিট ছাড়া কি কোনো প্রোগ্রামে যাওয়া যায়? দাওয়াত দিতে
মুসলমানের দাওয়াত দিলে একটা কাট করে, বিয়ের দাওয়াত দিলেও অনেক সময় কাট করে। বিয়ের দাওয়াত এমন হয়েছে যে 2-1 দিন আগে দিলে হয় না, 1 সপ্তাহ আগে কম লাগে। 2-1 দিন আগে গেলে বুঝে টুঝে কম লাগে, যে ঝামেলা আগে বলতে পারি নাই, আপনি যাই, তখন গিয়ে মনে কষ্ট হয় না। আপনাদের কয়ে যে বিয়া কালকে, আজকে আমার দাওয়াত দেয়, কার্ড লাগে। অনুষ্ঠান, বড় বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে কার্ডের মাধ্যমে দাওয়াত দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই অনুষ্ঠানের মধ্যে যদি তোমরা আমাকে দেখতে যাও, আমার সাক্ষাৎ দিদার পাইতে যাও, তাহলে ওই অনুষ্ঠানের কার্ড পাইতে হলে 3টা কাজ তোমাদের করতে হবে। কয়টা কাজ যারা বলেন? এই 3টা কাজের ব্যাখ্যা অন্য আরেকদিন দিব, যদি শুধু কথাই বলে দিই, কথায় এই 3টা কাজের ব্যাখ্যা দিতে গেলে আবার এখানে অনেক সময়, তো আরেকদিন দিব। 1 নাম্বার কাজ হলো খাঁটি ঈমান। যারা বলেন কি? খাঁটি ঈমান। 1 নাম্বার কাজ হলো খাঁটি ঈমান দেখো। 2 নাম্বার কাজ হলো খাঁটি আমল, ঈমান আমল। 3 নাম্বার কাজ হলো যে যাবতীয় শিরিক বেদাত থেকে তোমরা বেঁচে থাকবা, শিরিক থেকে বেঁচে থাকবা। শিরিক 2 প্রকারের, শিরিকে আকবর, শিরিকে আসগর, ছোট শিরিক, বড় শিরিক। ছোট শিরিক এবং বড় শিরিকের ব্যাখ্যা এটা আবার আরেকদিন দিব আলাদা করে। তো মনে রাখবেন যে খাঁটি ঈমান এবং খাঁটি আমল এবং শিরিক থেকে বেঁচে থাকা, এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে ওই অনুষ্ঠানের টিকিট আমরা পেয়ে যাব। আল্লাহ পাক কবুল করে বলি আমিন। মনে রাখবেন, ঈমান নির্বাচন রাখবেন, খাঁটি ঈমান রাখবেন, আর যতটুকু সম্ভব আল্লাহ পাকের হুকুম পালন করা, ফরজগুলো বাধ্যতামূলক পালন করা, ওয়াজিবগুলো বাধ্যতামূলক পালন করা, নফল যেগুলো আছে এগুলো আপনারা দেখে দেখে সুযোগ মতন আদায় করা, পালন করা। আল্লাহ পাক যেন ওই জান্নাতের মধ্যে আমাদেরকে একটু জায়গা দিয়ে দেন, ওই অনুষ্ঠানের সদস্য করে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, এবং আমাদের যাবতীয় গুনাহখাতা, ভুল ত্রুটি আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন বলি আমিন। আমরা যারা পরে আসতে সুন্নত করতে পারি নাই, 4 রাত কবলা জমা পড়ে।